আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি সবাই আমরা ভালো আছি। যে সেশনটা করতে যাচ্ছিলাম, আমরা এখানে একটা পেপারের আউটলাইন দেখতে পাচ্ছি যে এফিকেসি অফ অকুবিন ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, এই কম্প্রিহেন্সিভ মেকানিস্টিক ইনসাইট। এখানে টোটালি একটা আমরা দিয়ে দিয়েছি যে আর্টিকেলটায় মূলত কি থাকবে, পুরো আউটলাইন দিয়ে দিয়েছি। যে অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্টটা কত ওয়ার্ডের মধ্যে হতে হবে, কি ওয়ার্ড, ইন্ট্রোডাকশনে কোন প্যারাগ্রাফে কি লিখতে হবে, কতগুলো প্যারাগ্রাফ হবে, ইন্ট্রোডাকশন সেকশনটা টোটাল কতটা ওয়ার্ডের মধ্যে হবে। আমরা যদি চাই এটাও দিয়ে দিতে, তাও আমরা এখানে দিয়ে দিতে পারি। এত ওয়ার্ডের বেশি এখানে লেখার দরকার নেই, 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে মানে আবার আমাদের রিভিউয়াররা কমাতে বলতে পারে। এবং ফাইনালি এটার যে মূল থিম ছিল, জেনেটিক ক্যান্সার অ্যাক্টিভিটি অফ অকুবিন উইথ মেকানিস্টিক ইনসাইটস, তো সেটা এখানে লিখে রাখা হয়েছে এই বিষয়গুলো। এমনও হতে পারে যে অকুবিনের এই অ্যান্টি ক্যান্সার মেকানিজম গুলো নাই, যে কোনো একটা বা দুইটা নাই, তাহলে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। জাস্ট একটা ফরম্যাট। এইটাতে কি কি কোন কোন বিষয়ের উপর আমরা এমফাসিস করে লিখবো সেটা ডিপেন্ড করবে আমাদের এইখানে যে টেবিলটা তৈরি করা হচ্ছে, এই টেবিলটার উপরে। এই টেবিলে যে ডেটাগুলো থাকবে সেগুলোর আলোকে মূলত আমার এই আর্টিকেলটা লেখা হবে, ডিসকাস করা হবে, কনক্লুশন করা হবে। আর ইন্ট্রোডাকশন বা এই সকল সেকশনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। এনিওয়ে, এই 7টা কলামের মধ্যে দেখেন প্রথম কলামে আছে সোর্স, মানে এই অকুবিনের বায়োলজিক্যাল সোর্স সম্পর্কে এখানে আমাদেরকে লিখতে হবে, এটা বলতে বোঝাচ্ছে। বা বোটানিক্যাল সোর্স, এটা কোথায় পাওয়া যায়, কোন প্লান্টে পাওয়া যায়, অথবা কোনো অ্যানিমেল প্রোডাক্ট কিনা, প্লান্টের কোন পার্টসে পাওয়া যায়, সেগুলো এখানে আসবে। তারপর আছে ক্যান্সার টাইপ, অর্থাৎ এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি যেটা দেখতে চাচ্ছি, এটা কত ধরনের টোটাল ক্যান্সার ক্যান্সার ক্যান্সারের উপর কাজ করে, সেটা এখানে উঠে আসবে। প্রোস্টেট ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, নিউরো ক্যান্সার হতে পারে, বিভিন্ন ধরনের ক্যান্সার এখানে আসতে পারে। এরপরে যেটা আসছে যে এক্সপেরিমেন্টাল মডেল অথবা সেল লাইন, মানে কোন মডেল বা কোন সেল লাইন নিয়ে কাজ করা হয়েছে। সেল লাইন গুলোর নাম্বার থাকে, আপনারা জানেন। যেহেতু মেডিকেল সায়েন্সের অনেকে আছেন এখানে, তো সেই সেল লাইন গুলোর নামগুলো এখানে চলে আসবে। অথবা মডেল কি হতে পারে, এটা একটা একটা র্যাট মডেলে ছিল, এটা একটা মাউস মডেল ছিল, অথবা র্যাবিট মডেলে ছিল। সেখানে ক্যান্সার ইনডিউস করে নেওয়া হয়েছে, তারপর সেখানে অকুবেনকে ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। এরপরের কলামে আমরা রেখেছি কনসেন্ট্রেশন, ডোজ উইথ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর বাই এ বা আর অবলিক এ, এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো অর্থাৎ ওই পেপারটা পড়ে, ওই গবেষণাটা পড়ে আমরা যেই কনসেন্ট্রেশনটা ওখানে টেস্ট করা হয়েছিল বা যেই ডোজ ওখানে অ্যাপ্লাই করা হয়েছিল, সেই তথ্যটা এখানে। আর এই সাথে এটা কোন রুটে অ্যাপ্লাই করা হয়েছিল, এটা কি ওরাল রুটে অ্যাপ্লাই করা হয়েছিল, নাকি ইন্ট্রাপেরিটোনিয়াল, নাকি ইন্ট্রাভেনাস, কোন রুটে, সেটা এখানে আসবে। এরপর IC50, মানে হাফ মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন ভ্যালুটা। আমরা জানি IC50, C50, LD50 বিভিন্ন ধরনের প্যারামিটার আছে। তো কোনো কম্পাউন্ড কত সিসিটি অথবা কতটা তার ইফেক্টিভিটি, এই ধরনের প্যারামিটার গুলো থেকে আমরা বুঝে থাকি। তো এটাও যদি থাকে তাহলে সেটাও আমরা এখানে আহ লিখবো। সেই সাথে যেহেতু এন্টি ক্যান্সার মেকানিজম আমরা এখানে দেখতে চাচ্ছি, শুধু এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে আমরা এখানে এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি উইথ পসিবল মেকানিজমস, যেটা বলে দেয়া থাকবে ওই গবেষণায়, সেটাও আমরা এখানে লিখবো। আমাদের মূল ফাইন্ডিংস কিন্তু অনেকটা এইটার উপরে বেস করে হবে, এই এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি উইথ পসিবল ACTI উইথ পসিবল মেকানিজমস, এটার উপরে। আর এই যে বাকি যেগুলো দেখা যাচ্ছে এখানে, সেগুলো এডিশনাল বলা যেতে পারে। এবং এডিশনাল বা এগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ক্যান্সার টাইপটা এখান থেকে আমরা ডিটেক্ট করতে পারবো, কোন মডেল এটা সেটা ডিটেক্ট করতে পারবো, ইনভিট্রো নাকি ইনভিভো মডেল, তো সেল লাইন কি ছিল, ওই কম্পাউন্ডটার টোটাল ইফেক্টিভ কনসেন্ট্রেশন কত বা ডোজ কত, সেটা ক্যালকুলেট করতে গেলে আবার আমাদের বিভিন্ন গবেষণায় প্রাপ্ত যে কনসেন্ট্রেশন, ডোজ বা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন,
অ্যাডমিনিস্ট্রেশন সাইট আর কি, সেগুলো সম্পর্কে ধারণা আমরা এখান থেকে পাবো। আমাদের মূল কাজটা হচ্ছে এই গবেষণায় এই টেবিলটা তৈরি করা। এই টেবিলটা আমরা যত দ্রুত, যত এফেক্টিভলি এটা তৈরি করতে পারবো, আমাদের কাজ ধরে নিতে হবে হয়ে গেছে। এরপরে আমাদের যেটা উচিত হবে, করতে হবে, সেটা হলো এই টেবিলের ডেটাকেই আমরা রেজাল্ট আকারে লিখবো। সেই ডেটাকেই আমরা এডিশনাল আদার যে লিটারেচার আছে সেগুলো দিয়ে সাপোর্ট দিব। দ্যাট মিনস আমাদের ডিসকাশন সেকশন। এবং এই টেবিলে প্রাপ্ত ফলাফলের উপর বেস করে আমরা বিভিন্ন ফ্যাক্টর পাবো, রিসেপ্টর পাবো, কিছু আপ রেগুলেশন পাবো, কিছু ডাউন রেগুলেশন পাবো, কিছু মডুলেশন পাবো আর কি। তো সেগুলোকে আবার আমরা সংযোগ করে বিভিন্ন পসিবল মেকানিজম ড্র করব। তার মানে এই রিভিউ এর মূল কাজটা হচ্ছে এই টেবিল কেন্দ্রিক। এখন আমরা এই ডেটা কালেকশনের দিকটা দেখি যে কিভাবে আমরা ডেটা কালেকশন করতে পারি। আমরা অনেক সাইট থেকে ডেটা কালেক্ট করতে পারি। তো তার মধ্যে এখানে আমরা, যেমন আমার স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি, আমরা চলে গেলাম একেবারে গুগলে। এখানে গিয়ে আমরা গুগল স্কলার এটাতে যেতে পারি। গুগল স্কলার প্ল্যাটফর্ম একটা ওপেন করে রাখলাম। আমরা পাবমেড একটা প্ল্যাটফর্ম, এটা ওপেন করে রাখলাম। আমরা সায়েন্স ডাইরেক্ট, ডাইরেক্ট ডিরেক্ট, এটা একটা করে রাখলাম, ওপেন করে রাখলাম। এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা এখন কিওয়ার্ড দিয়ে খুঁজবো। এর পাশাপাশি আরো অনেক কিছু আসতে পারে, যেমন clinicaltrials.gov, ওখানে যদি কোনো কিছু থাকে, trials.gov, অর্থাৎ এই কম্পাউন্ডটা নিয়ে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল যদি হয়ে থাকে, তাহলে আমরা সেটা এখান থেকে খুঁজে পাবো। এখানেও সার্চ করে আমরা খুঁজে পাবো। যদি না থাকে তাহলে পাবো না। তবে বেশিরভাগ ডেটাই দেখবেন, সব ডেটাই এই গুগল স্কলারে আসলে সবার লিঙ্ক থাকে। তো তো যেটা পাবমেডে পাওয়া যায় সেটা গুগল স্কলারে পাওয়া যায়, যেটা সায়েন্স ডিরেক্টে পাওয়া যায় সেটাও গুগল স্কলারে পাওয়া যায়। এখান থেকে ডাইরেক্টলি আপনি ওটার উপরে ডেটা কালেক্ট করতে পারবেন। যত আর্টিকেল আছে সবগুলো দেখতে পাবেন। এখানে বহু পেজ থাকে, আপনারা জানেন, সেই পেজগুলো থেকেও আমরা করতে পারবো। তো যাই হোক, আমি যদি পাবমেড এই ডেটাবেসটায় যাই, তো আমরা যেহেতু এখানে এন্টি ক্যান্সার পোটেনশিয়াল অফ অকুবিন এটার উপরে কাজ করব, তো আমাদের মেইন দুইটা কিওয়ার্ড কিন্তু এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে আমাদের অকুবিন। অকুবিনটা হচ্ছে মূল কিওয়ার্ড, অর্থাৎ এইটার এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। তাহলে আমরা কিওয়ার্ড গুলো এইভাবে ব্যবহার করতে পারি যে যত বেশি কিওয়ার্ড ব্যবহার করবে, তার তত বেশি ওই রিলেটেড ডেটা কালেক্ট করার চান্স বাড়বে, বা বেশি ডেটা পাবেও সে। কেউ যদি এতটুকু লিখে দেয় যে এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি অফ অকুবেন, শুধুমাত্র ওই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল কোনো একটা টাইটেলে, বা একটা কাজ করা হয়েছিল এটার উপরে, হয়তো বা সেইটা বা সেগুলো ওপেন হতে পারে, বাকিগুলো হয়তো বা হলো না। এখন কেউ যদি এখানে কিওয়ার্ড ব্যবহার করে থাকে, যেমন ক্যান্সারের বিভিন্ন পাথ হয়ে হয়তো বা তার মাথায় আছে কিছু যে অকুবিন, তার সাথে একটা কিওয়ার্ড ব্যবহার করলো অক্সিডেটিভ স্ট্রেস, আমরা জানি এটা ক্যান্সারের সাথে লিঙ্কেড আছে। কেউ যদি এখানে ব্যবহার করে থাকে অকুবিন উইথ অ্যাপোপ্টোসিস, অকুবিন উইথ অ্যাঞ্জিওজেনেসিস, অকুবিন অ্যান্ড সাথে অনেক কিছু দিতে পারে, সাইটোটক্সিক ইফেক্ট, এরকম করে এগুলো ক্যান্সারের বিভিন্ন মেকানিজম, তাহলে টোটাল ক্যান্সার এন্টি ক্যান্সার পোটেনশিয়াল of this compound we can extract from this databases। তো আমরা সেই ক্ষেত্রে এখানে যাই, দেখি যে কি করতে পারি। আমরা অকুবিনটাকে এখানে কপি করে দিলাম, নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা চাইলে এখানে অ্যান্ড ক্যান্সার আগে জুড়ে দিতে পারলাম, আমাদের মেইন যে কিওয়ার্ড দুইটা দিয়ে সার্চে যখন আমরা সার্চ বাটনে প্রেস করব, তখন দেখবেন যে এই অকুবিনের এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটির উপরে যে বিভিন্ন ধরনের এখানে মানে আর্টিকেল কিন্তু আসা শুরু হয়েছে। প্রথমেই একটা আর্টিকেল আছে, দেখেন যে অকুবিন এক্সার্টস এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি ইন ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড রেগুলেটস ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা। এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটির উপরে একটা আর্টিকেল কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটার মধ্যে গিয়ে আমরা এখান থেকে কি কি ডেটা আমার কালেক্ট করা লাগবে, আমরা তো টেবিলে অলরেডি লিখে রেখেছি যে আমার কি কি জিনিস, এই জিনিসগুলো আমার মূলত লাগবে। এই আর্টিকেল কিন্তু আমার পুরোপুরি পড়ার কোনো দরকারই নেই, কারণ এটা একটা অনেক বড় একটা আর্টিকেল হতে পারে, 16 17 18 20 পেজের একটা আর্টিকেল হতে পারে।
এখানে অথরদের ফাইন্ডিংসটাকে ইলাবোরেট করা থাকতে পারে। আমার অত কিছু দরকার নেই, আমার দরকার মূলত ওই তথ্যগুলো। আমি আর্টিকেলটার মধ্যে ঢুকলাম, এখানে দেখেন যে ফ্রি পিএমসি আর্টিকেল দেখাচ্ছে, অর্থাৎ এই আর্টিকেলটা ফ্রিলি আপনি ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনার কোনো টাকা বা ডলার কোনো কিছুই পে করা লাগবে না। এটা জার্নাল থেকে ওপেন অ্যাক্সেস করা, ওপেন অ্যাক্সেস হওয়ার সুবাদে এটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি জার্নাল থেকে। তো কেউ যদি মনে করে যে আমার এটা ডাউনলোড করার দরকার, তাহলে এটা সরাসরি এই যে ফুল টেক্সট ফ্রি, লাল কালি দিয়ে লেখা আছে দেখেন, ফ্রি ফুল টেক্সট, তারপরে একটা ঘর মতো দেওয়া আছে পিএমসি, এটাতে কানেক্ট করলে, এটাতে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। অথবা আমরা চাইলে এটাকে ডাউনলোড করার জন্য এই ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, এই নাম্বারটা নিয়ে, এই 10 পয়েন্ট, তারপর এটা থেকে একেবারে 11 পর্যন্ত ফুল স্টপ লাগবে না, এটা নিয়ে আমরা যদি সাই হ্যাবে চলে যাই, তাহলে সেখান থেকেও আমরা এটা ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার আগে আমরা দেখতে চাই যেটা, সেটা হলো আমরা যে তথ্যগুলো খুঁজছিলাম সেই তথ্যটা এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে আছে কিনা। যদি না থাকে, তাহলে আমি তখন মূল আর্টিকেলের মধ্যে যাব। আর যদি এখানে থেকে যায়, আমার মূল আর্টিকেলের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তো দেখেন, আমরা প্রথমে বায়োলজিক্যাল সোর্স খুঁজছিলাম। এখানে কি লেখা আছে, এটা একটা ন্যাচারাল কম্পাউন্ড আইসোলেটেড ফ্রম হার্বাল মেডিসিন, হার্বাল মেডিসিন থেকে আইসোলেট করা হয়েছে, এর বেনিফিশিয়াল বিভিন্ন প্রপার্টি আছে এরিয়ায়। চাইলে আমরা এখানে হার্বাল মেডিসিন লিখতে পারি। এবার কোন হার্বাল মেডিসিন, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গেলে তখন আমার আবার আর্টিকেলের মধ্যে যাওয়া লাগবে। তো আপাতত আমি এইটুকু মাথায় রাখি, আমি দেখি আরো কোনো তথ্য এখানে পাই কিনা। আমি সোর্সটা এখানে দিলাম যে হার্বাল মেডিসিন, এভাবে থাক। এরপরে আমার ক্যান্সার টাইপ, এখানে একটু পড়তে হবে। এখানে দেখেন ব্রেস্ট ক্যান্সার মডেল ডেভেলপ করেছে তারা, এই যে মাউস 4TI সেল লাইন অ্যান্ড BALB/C মাউস, মানে এই মডেলে, এই দুইটাই কিন্তু তাদের এখন টেস্ট মডেল। তাহলে আমরা এটা নিব, এত সেল লাইন অ্যান্ড এই মাইস, তো আমরা এখানে নেই। আর ক্যান্সার টাইপ ছিল এখানে আমার ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এটা আমি কিন্তু এখানে পেয়ে গেলাম ডেটাটা। এরপরে আমাদের কনসেন্ট্রেশন, ডোজ, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলোতে আসতে হবে। তো এখানে দেখেন কনসেন্ট্রেশন, ডোজ বা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সম্পর্কে কোনো তথ্য একটা আছে, গ্যাভেজ ওরাল, ওরাল রুট, এটা আমরা পেয়ে গেছি শুধুমাত্র ওয়ান্স এ ডে, 14 দিন পর্যন্ত দিয়েছে। তাহলে আমরা এটুকু নিতে পারি, ওয়ান্স এ ডে বাই ওরাল অ্যাডমিনিস্ট্রেশন ফর 14 days। এই ডেটাটুকু আমরা এখানে আগে রেখে দিলাম, ওয়ান্স এ ডে বাই ওরাল গ্যাভেজ ফর 14 days। আমাদের কিন্তু এখনো কনসেন্ট্রেশন এবং ডোজ এটা বাকি আছে, তো আমরা একটু মাথায় রাখি। এরপরে আমরা দেখি এখানে IC50 নিয়ে কোনো কথা আছে কিনা, নাই, তাহলে ওটা আমাদেরকে খুঁজতে হবে। এটা আমরা এবার দেখি যে কি অ্যাক্টিভিটি এখানে মূলত ছিল, মূল ফাইন্ডিংসটা কি ছিল। দেখেন এখান থেকেই মূল ফাইন্ডিংস শুরু করে দিয়েছে তারা লেখা, লিখছে দ্য রেজাল্ট শোর দ্যাট অকুবিন সাপ্রেস দ্য গ্রোথ অফ টিউমার ইন ভিভো বাই ইনডিউসিং টিউমার সেল অ্যাপোপ্টোসিস। তাহলে এটা অ্যাপোপ্টোসিস ইনডিউস করে। তারপরে কি আছে, the tumor suppression rate of acubin could reach এত percent. Organ histopathology was evaluated by tissue staining, which demonstrated that acubin could alleviate the organ inflammatory damage caused by breast cancer without visible side effects. তাহলে এখানে একটা হচ্ছে ইনফ্লামেটরি যে ক্যাসকেড, সেটা একটা দেখতে পাচ্ছি, আর একটা আছে সেল, টিউমার সেল অ্যাপোপ্টোসিস, এটা একটা দেখতে পাচ্ছি আমরা। আরো কি আছে, মোরওভার আকুবিন কুড ইনক্রিজ দ্য এক্সপ্রেশন অফ colonic tight junction protein, occluding and adjust the gut microbiome to normal level according to এখানে একটা ডিএনএ ইয়ে দেওয়া আছে, এই ডিএনএ throughout sequencing herein results provide evidence for occupant elevate safe and therapeutic breast cancer treatment। আচ্ছা, anyway, এখানে মূলত আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, টিউমারের গ্রোথটাকে সাপ্রেস করেছে বাই ইনডিউসিং টিউমার সেল অ্যাপোপ্টোসিস, অর্থাৎ টিউমার সেলে অ্যাপোপ্টোসিস ইনডিউস করেছে। আমরা চাইলে এখানে এভাবে লিখতে পারি, যেহেতু IC50 এখন আমরা পাইনি, মূল আর্টিকেলের মধ্যে যেতে হবে, তো আমরা এটাকে এভাবে দিয়ে রাখলাম। এখানে মেকানিজমটাকে আমরা চাইলে লিখতে পারি যে টিউমার সাপ্রেশন
টিউমার সাপ্রেশন থ্রু অ্যাপোপ্টোসিস ইন্ডাকশন, একটু অন্যভাবে লিখলাম ইন্ডাকশন। আচ্ছা, আর কি আছে? স্যার ইনফ্লামেটরি ইফেক্টের কথা বলা হয়েছিল। হ্যাঁ, ইনফ্লামেটরি। এখানে আমরা দেখছি এলিভেট কথাটার মানেটা কি? হ্রাস করা। রাইজ করা, রাইট, ইনক্রিজ করা। তাহলে এখানে যেটা বলা হচ্ছে আরেকটা, যে অর্গান হিস্টোপ্যাথোলজি ওয়াজ ইভালুয়েটেড বাই টিস্যু স্টেইনিং হুইচ ইনক্রিজ না স্যার, ডিক্রিজ করা। ডিক্রিজ। আচ্ছা, তাহলে দ্যাট অ্যাকুবিন কুড এলিভেট দ্য অর্গান ইনফ্লামেটরি ড্যামেজ। তার মানে সেটা হচ্ছে ইনফ্লামেটরি ড্যামেজকে সেটা অ্যান্টাগোনাইজ করে, তাই তো? কজড বাই ব্রেস্ট ক্যান্সার উইদাউট ভিজিবল সাইড ইফেক্ট। অর্থাৎ এই ব্রেস্ট ক্যান্সারে যখন এটাকে অ্যাপ্লাই করা হয়েছিল এই অকুবিন, তখন দেখা গেছে কি এটা যে ইনফ্লামেটরি ড্যামেজ হতে পারে এই ব্রেস্ট ক্যান্সারের জনিত কারণে অন্যান্য নর্মাল সেল বা নর্মাল যে সাইট গুলোতে আছে সেই ক্যাসকেটটাকে সে হচ্ছে ডাউন রেগুলেট করে। তাহলে আমরা এখানে এটা লিখে দিতে পারি এভাবে যে অ্যাডিশনালি ইট অকুবিন, চাইলে আমরা অকুবিন এটা লিখে দিতে পারি, ডিক্রিজ বা ডাউন রেগুলেটর দিতে পারি, ডি রেগুলেটেড ইনফ্লামেটরি ক্যাসকেড অথবা ইনফ্লামেটরি মেকানিজম অথবা ইনফ্লামেটরি যে যে কি বলা যায় ড্যামেজ ক্যাসকেড, তাই না? রেগুলেটেড, বা আরো সহজ করে যদি আমরা লিখতে চাই ডিক্রিজ দিয়ে দিই, ডিক্রিজ inflammatory damage caused by breast cancer। এভাবে আমরা চাইলে লিখতে পারি। আচ্ছা, এটাকে আরো ভিন্নভাবে আমরা চাইলে লিখতে পারি। যেমন আমরা যদি এখানে এভাবে সাইন দিতে চাই, আমি বিভিন্ন সিম্বল ব্যবহার করে সহজে দিতে চাই। একটা ইন্ডাকশনের সাইড সিম্বল নিয়ে আসলাম, একটা ডাউন রেগুলেশনের সিম্বল নিয়ে আসলাম। চাইলে এই দুটো দিয়েও আমরা রেজাল্টটা লিখতে পারি। এমন অনেকটা যে APOPTOSIS apoptosis মানে increase apoptosis in tumor cells, এভাবে হতে পারে। আবার চাইলে এখানে আমি দিয়ে দিতে পারি যে ডিক্রিজ, এই সিম্বলটা এভাবে দিয়ে জাস্ট এটি নিচের দিকে রেখে লিখে দিতে পারি যে ইনফ্লামেটরি ড্যামেজ কজড বাই ব্রেস্ট ক্যান্সার। এরপর আমাদের যেটা রেফারেন্সটাও নিতে হবে, তো আমরা এখানে সাইটেই চলে যাই, অত ডিটেল কোনো কিছু করার দরকার নেই। যে কোনো একটা ফরম্যাট এখান থেকে চাইলে এপিএ ফরম্যাট নিতে পারি, এএমএ ফরম্যাট নিতে পারি, এমএলএ ফরম্যাট নিতে পারি, এখান থেকে এনএলএম যে কোনো ফরম্যাট আমরা এখানে ক্লিক করে নিতে পারি। তো যে কোনো একটা আমরা এখানে নিয়ে নিলাম, আমরা এপিএটাই নিলাম, জাস্ট কপি করে নিলাম। এটা কিন্তু আমরা এই সাইট থেকে পেয়েছি, এই সাইট এখানে ক্লিক করলে চলে আসবে। এইটাকে আমি করব কি, টেবিলটা তৈরি করছি, এর নিচে আমি মূল রেফারেন্স রেখে দিব। মূল রেফারেন্স থেকে টেবিলের মধ্যে যে রেফারেন্সটা আমার রাখা লাগবে সেটা হলো, যদি একজন অথর হতো, ধরে নেন যে এই অথরগুলো এখানে নাই, তাহলে আমরা শুধু লিখতাম এই সাও কমা দিয়ে 2022, যেহেতু 2022 সালে এই প্রকাশনাটা তার হয়। যদি দুজন অথর হতো, ধরে নেন এই দুজন ছিল, তাহলে সাও অ্যান্ড কুয়াং, না, সাও অ্যান্ড কুয়াং কমা দিয়ে লিখতাম 2022। যদি 2 এর অধিক হয় তখনই আমরা শুধু করব কি, এই সাউটাকে নিব, প্রথম অথরের এই সারনেম, এটাকে আমি এখানে নিয়ে অ্যাট এল, অর্থাৎ সাউর সাথে আরো অনেকেই এই গবেষণাটায় আছে, সাউ অ্যান্ড হিজ কোওয়ার্কার্স। এটা সাউ ফিমেল হতে পারে, মেল হতে পারে, এনিওয়ে 2022 এই রেফারেন্সটা আমার এখানে দিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখন কিন্তু বাকি আছে কিছু জিনিস, যেমন এখানে কনসেন্ট্রেশন ডোজটা বাকি আছে, IC50 কোনটা আছে কিনা সেটাও বাকি আছে। এটা দেখার জন্য আমি চাইলে এই আর্টিকেলের মধ্যে এখন ঢুকে যেতে পারি। এটা কোন জায়গায় পাবো? ডোজ এন্ড কনসেন্ট্রেশন ও মাথায় রাখতে হবে,
এটা হচ্ছে আমার মেথোডোলজি পার্ট। তাহলে আমাকে একবারে চলে যেতে হবে মেথোডোলজি সেকশনে। দেখেন এখানে ম্যাটেরিয়ালস এন্ড মেথড আছে, এই জায়গাটায় চলে যেতে হবে। তো এখানে দেখেন কি কি আছে। এখানে সব কোন ধরনের সেল লাইন ব্যবহার করেছে, সেল লাইনকে কিসে কালচার করেছে, ডিটেইল কিন্তু এখানে সবকিছু থাকবে। এনিমেল মডেল আমরা এটা পেয়েছি। এনিমেল দেখেন কত উইকস ওল্ড ছিল, কত থেকে কত বডি ওয়েট ছিল, বিস্তারিত তথ্য জানতে গেলে আমাকে এই সেকশনটায় চলে আসতে হবে। তো এইটা থেকে এটাতে আমি আসলাম। এখানে কোনো ডোজ কনসেন্ট্রেশন বা এগুলো নিয়ে কোনো কিছু লেখা আছে কিনা একটু পড়ার চেষ্টা করি। এখানে আসলে নাই। টিউমার সেল লাইন, সেল কি পরিমাণে নিয়েছে, পার এমএলএ কি পরিমাণে সেল ছিল, মাইক্রোলিটারে কি ছিল, সবকিছু এখানে চলে এসেছে। যাই হোক, এখানে যদি না পাওয়া যায় আমি চলে যাব রেজাল্ট সেকশনে। এই রেজাল্ট সেকশনে গিয়ে আমি এখানে অ্যাকুবিনের ডোজটা কিন্তু এই যে পেয়ে যাচ্ছি। এখানে দেখেন অ্যাকুবিনের ডোজ আছে বিভিন্ন ধরনের। পার গ্রুপে কয়টা করে এনিমেল ছিল সেটাও এখানে মেনশন করা আছে, n = 6। আমি এখানে দেই নাই, কিন্তু তারপরও আমাদের কিন্তু এটা রাখা যেতে পারে। যে এই যে মাইসের ক্ষেত্রে চাইলে এখানে আমরা পার গ্রুপে কয়টা করে এনিমেল নিয়েছিল তারা, সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। সেল লাইনের ক্ষেত্রে এটা আমার লাগবে না। ডোজ গুলো দেখেন কি কি করেছে। 50 মিলিগ্রাম পার কেজি এবং 100 মিলিগ্রাম পার কেজি আর 200 মিলিগ্রাম পার কেজি, তিনটা ডোজ নিয়েছে এখানে অকুবিনের। তোমরা 50, 100 এবং 200 মিলিগ্রাম পার কেজি। এই যে দেখেন এত মিলিগ্রাম পার কেজি অকুবিন, মানে 2 নম্বর গ্রুপে এত মিলিগ্রাম ডোজ ব্যবহার করেছে, 3 নম্বর গ্রুপে এত মিলিগ্রাম পার কেজি ডোজ ব্যবহার করেছে এবং 4 নম্বর গ্রুপে এত মিলিগ্রাম পার কেজি ডোজ ব্যবহার করেছে ওরাল গামেজ দিয়ে ওয়ান্স এ ডে দিয়েছে 14 ডেজ পর্যন্ত আপ টু। তার মানে এখানে টোটাল তারা গ্রুপ ব্যবহার করেছে 6টা। একটা গ্রুপ ছিল তাদের কন্ট্রোল, বাকি 3টা গ্রুপ ছিল তাদের টেস্ট। এই 4টা গ্রুপ, সরি 4টা গ্রুপ ব্যবহার করেছে, একটা গ্রুপ কন্ট্রোল এবং বাকি 3টা ছিল তাদের টেস্ট। তো এই টেস্ট গ্রুপে ছিল 3টা ডোজ, 50, 100 এবং 200। তাহলে আমি ডোজের ক্ষেত্রে এখানে কিন্তু লিখে দিতে পারবো যে 50, 100 and 200 মিলিগ্রাম পার কেজি, এটা ডোজ once a day by oral gametes for 14 days। এটা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, যেহেতু একটা সেল লাইনের উপর কাজও করেছে তো সেখানে একটা কনসেন্ট্রেশন আছে, সেই কনসেন্ট্রেশনটা কত ব্যবহার করেছিল সেটাও আমরা চাইলে সহজে এই যে গ্রাফ গুলোতে এসব দেখতে পারি। এই যে দেখেন এখানে গ্রাফে দেয়া আছে যে 50, 0, 50, 100, 200 মিলিগ্রাম পার কেজি অকুবিনের যে ডোজ ছিল সেটা এখানে দেয়া আছে। এখান থেকে আমরা চাইলে এখানে ডোজের জিনিসটা পাচ্ছি। আমরা দেখি যে সেল লাইনের উপরে যেটা করেছে সেটা কোনো কনসেন্ট্রেশন কোথাও দেয়া আছে কিনা। ডোজটাই দেয়া আছে এখানে, অকুবিন ভায়া ওরাল, এখানে মিলিগ্রাম পার কেজি, সব জায়গায় মিলিগ্রাম পার কেজি, মিলিগ্রাম পার কেজি, মিলিগ্রাম পার কেজি সমস্ত জায়গায়। এখানে আর কোথাও কনসেন্ট্রেশন নিয়ে কোনো কথা বোধহয় নাই। সেল লাইনটা সম্ভবত মানুষে তারা ইনডিউস করে নিয়েছে। তাহলে আমরা মেথোডোলজি সেকশনে আরো ক্লিয়ার বোঝার জন্য এখানে যেতে পারি যে এই সেল লাইন দিয়ে তারা মূলত কি করেছে। Breast cancer cell line was obtained from animal modeling। এটা তারা কি দিয়ে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, ওই সেল লাইনটা মূলত ওরা মাউসেই এই যে পুশ করে তারপর হচ্ছে ক্যান্সারটা ইনডিউস করেছে। আমরা জানি যে ডিএনবিএ, এটা দিয়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ইনডিউস করতে পারি। এন 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 কি জানো, এন নাইট্রোসাইল ইউরিয়েস, এটা দিয়ে কিন্তু আমরা নিউরো ক্যান্সার ইনডিউস করতে পারি। কিছু কেমিক্যাল দিয়ে যেমন আমরা ক্যান্সার ইনডিউস করতে পারি, তেমন কিছু ক্যান্সার সেল দিয়েও কিন্তু আমরা ক্যান্সার ইনডিউস করতে পারি। তো এই ক্যান্সার সেলটা দিয়েই মূলত মাউসে তারা ব্রেস্ট ক্যান্সারটা ইনডিউস করে নিয়েছে। ফলে আলাদা করে এই ক্যান্সার সেল লাইনের উপরে তারা আর কোনো কনসেন্ট্রেশন আসলে অ্যাপ্লাই করেনি। তাহলে আমরা ডোজ পেয়ে গেলাম, আমাদের আমাদের যে কতদিন পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল সেটাও পেয়ে গেলাম। এই সেল লাইন ইনডিউসড, এভাবে লিখতে পারি, এত সেল লাইন ইনডিউসড ব্রেস্ট ক্যান্সার ইন BALB/C মাইস। এতটুকুই আমাদের টেস্ট সিস্টেম এবং মডেলটা সম্পর্কে মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। যেহেতু এখানে কোনো কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করা ছিল না, সেহেতু এখান থেকে আমরা কোনো IC50 ভ্যালু পাবো না। ফলে আমরা এখানে একটা ড্যাশ দিয়ে রেখে দিলাম যে এটা আসলে
IC50 ভ্যালু পাওয়া যায়নি, নাই, ছিল না এই আর্টিকেলে। তো এখন যদি এডিশনাল কিছু তথ্য আমরা এখানে কালেক্ট করতে চাই, যেমন হার্বাল মেডিসিন, এই কোন হার্বাল মেডিসিন থেকে এই অকুবিনটা নেওয়া হয়েছে, সেখানে যদি কোনো কিছু থাকে এখানে লেখা থাকে দেখতে পারেন। আমার মনে হয় এটা কোনো কিছু লেখা নাই, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড টানার জন্য, যে এটা মূলত কোন ধরনের কম্পাউন্ড, কোথা থেকে আসে এটা, সেটা টানার জন্য এটা লেখা হয়েছিল। তাহলে এই আর্টিকেলটা থেকে আমাদের ডেটা এখানে কমপ্লিট। এটাকে আর মানে এর চেয়ে বেশি এখানে আর কোনো কিছু যোগ না চলবে, এতটুকু আমরা এখান থেকে চলে যেতে পারি এই 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 পেপারটা থেকে, এবং এটা রেফারেন্স আমরা এখানে রেখে দিয়েছি। তাইলে আমরা যেটা করতে পারি, আমাদের রেফারেন্স যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা লিখে দিতে পারি যে এটা রেফারেন্স একটা আসবে। এরপরে ঠিক এই আর্টিকেলটা যখন আমার কাজ হয়ে গেল, তখন আমি এটা কেটে দিতে পারি। আমার এটা ডাউনলোড করাও লাগলো না, এখান থেকে কাজ হয়ে গেল, আবার ফিরে যেতে পারি। ফিরে গিয়ে এবার পরবর্তী আর্টিকেলে আমরা চলে যেতে পারি। এখানে যেমন দেখেন কুবিনের একটা ফার্মাকোলজি এবং টক্সিকোলজিক্যাল রিভিউ দেখাচ্ছে, 2020 সালে একটা রিভিউ করা হয়েছে। এটা টোটাল ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি এবং টক্সিকোলজিক্যাল যে পোটেনশিয়াল গুলো আছে সেগুলোকে সামারাইজ করা হয়েছে। এই আমরা যেরকম রিভিউ করছি ঠিক এরকম রিভিউ। তো ইন্ট্রোডাকশন এবং ডিসকাশন সেকশনে আপনি অনেক কিছুই লিখতে চাইবেন, পারবেন এইটার উপর, এটা থেকে কিছু তথ্যপাত্র নিয়ে। তো এটা যেহেতু এটা রিভিউ, আপনি চাইলে ক্লিক করে এটা ডাউনলোড করে এটা ক্যান্সার সেকশন থেকে গিয়েও কিছু ডেটা কিন্তু কালেক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে এটা একদম সবার শেষে দেখবেন, তো সবার শেষে দেখতে পারেন। অন্য অন্য যে এন্টিটিউমারাল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করতে পারি। যেমন এখানে আরেকটা আছে, অকুবিন enhances the anti-tumor activity of cisplatin through the inhibition of PDL1 expression in hepatocellular carcinoma, অর্থাৎ লিভার ক্যান্সার এটা কাজ করেছে। এবং ও কি করেছে, সিসপ্লাটিন আমরা জানি একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তো এই সিসপ্লাটিনের অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটিকে সে আবার বাড়িয়ে দিয়েছে, এটাই বোঝাচ্ছে এখানে। থ্রু ইনহিবিশন অফ PDL1 এক্সপ্রেশন, এই ফ্যাক্টরটা ইনহিবিট করার মাধ্যম দিয়ে। তো আমরা যদি এইটা থেকে ডেটা কালেক্ট করতে চাই, হবে না। এখানে আমরা দেখি, এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা টেনেছে দেখেন, এখানে অকুবিন নিয়ে কোনো তার বায়োলজিক্যাল সোর্স বা কোনো কিছু নিয়ে এখানে তথ্যপাত্র নাই। এটা এলসেভিয়ার একটা পেপার, এটা কিন্তু ওপেন অ্যাক্সেস ওইভাবে করা নাই। তো আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি। এই ডিওআই এটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে সাই হাবে চলে গেলাম। আমরা যে প্রক্সি যেখানে যাই, এই সাই হাবে গিয়ে দেখি এটা ওপেন হয় কিনা। এইখানে ডিওআইটা আমরা যদি কপি করে দিই, তাহলে যদি আর্টিকেলটা পাওয়া যায়, এখান থেকে পাবো, যেহেতু পাচ্ছি না দরকার নাই, দেখি আমরা এখান থেকে কি তথ্য পেতে পারি, কতটুকু পেতে পারি। না হলে বাকি জায়গাগুলো আমরা খালি রেখে দিতে পারি। আর একটা পাওয়ার লাইন আছে, সেটা হলো আমরা যদি এই এর যে করসপন্ডিং অথর আছে তাকে যদি মেইল করি যে আমরা তো এটার উপর একটা অ্যান্টি ক্যান্সার রিভিউ করতে যাচ্ছি, আপনার কাছ থেকে আমরা আর্টিকেলটা চাচ্ছি, এটাও করতে পারি। আরো হতে পারে যে আমরা এই টপিকটা পুরো টাইটেলটা আমরা যদি গুগল স্কলারে এখানে পেস্ট করে দিই, তাহলেও দেখা যাবে যে ওই আর্টিকেলটা চলে আসবে। এখন এখান থেকে ডাউনলোড হয় কিনা সেটা দেখতে হবে। এটা পিডিএফ সাইট, এটা ওটা দেখাচ্ছে না, এখান থেকেও হবে না, এটা ওপেন অ্যাক্সেস করা নেই, এই জন্য ডাউনলোড হবে না, এতটুকুই দেখা যাবে। তো যাক, আমরা এখান থেকে দেখি কিভাবে ডেটা কালেক্ট করতে পারি। এখানে প্রথমত আমাদের বায়োলজিক্যাল সোর্স নাই, তাহলে এটাকে আমি ড্যাশ রেখে দিলাম। ক্যান্সার, লিভার ক্যান্সার বা হেপাটিক ক্যান্সার। এরপরে আমাদের দেখি টেস্ট সিস্টেম বা সেল লাইন এগুলো সম্পর্কে কি লেখা আছে। স্টাডি ডিজাইন বা মডেল এর মধ্যে এখানে পাওয়া যাবে। এটা H22 জেনোগ্রাফট মাউস মডেল এখানে তারা ব্যবহার করেছে, MTTS এ করেছে। তো সেলটা ছিল কি HCC সেল, এটা ছিল জেনোগ্রাফট। আমি যদি একটু পড়তে চেষ্টা করি, and H22 জেনোগ্রাফট মাউস মডেল আর established for the in vivo experiments, এই মডেল ইন ভিভো এক্সপেরিমেন্টও করেছে, আবার সেই সাথে ইমিউনোফ্লোরেসেন্স was carried out to examine beta catechogen nuclear accumulation in HCC cell, অর্থাৎ দুইটা টেস্টই করেছে তারা, ইন ভিট্রো করেছে, ইন ভিভো করেছে। তাহলে সেল লাইনের জায়গায় আমরা যদি লিখি HCC সেল, আমরা এটা দিব। হ্যাঁ, ইন ভিভো জায়গায় আমরা যদি লিখি যে এত জেনোগ্রাফট মাউস মডেল, এটা লিখে যেতে পারলাম। আচ্ছা, এখানে যেহেতু কোনো নাম্বার টাম্বার কোনো কিছু আমরা পাচ্ছি না,
তো এটা আপাতত ওইভাবেই থাকবে। এরপর আমরা যেটা যেতে পারি সেটা হচ্ছে ডোজ কনসেন্ট্রেশন। এখানে ডোজ কনসেন্ট্রেশন নিয়ে কোনো কথা আছে কিনা, পুরো পেপারটা ডাউনলোড করতে পারলে এটা আমরা জানতে পারতাম। তো যেহেতু পারছি না, সেহেতু আমাদের এটা আপাতত অফ রাখতে হচ্ছে। কোনো কনসেন্ট্রেশন ডোজ এগুলো আমরা খুঁজে পেলাম না, IC50ও খুঁজে পেলাম না, শুধু অ্যাক্টিভিটিটা আমরা এখান থেকে ই করতে পারি। অ্যাক্টিভিটি চাইলে একেবারে ছোট করে দিয়ে আমরা করতে পারি, যেমন এইখানে আসতে পারি একেবারে জাকোবিন এক্সার্স এন্টি টিউমার। এই যে কনক্লুশন সেকশনটা দেখেন এখানে, কনক্লুশন সেকশনটা মূলত স্টাডি যে পারপোজ ছিল সেটার আনসার। তো এখানে যেটা বলা হয়েছে যে অকুবিন এক্সার্স এন্টি টিউমার অ্যাক্টিভিটি এগেইনস্ট HCC and also enhances the anti-tumor activity of cisplatin by suppressing। এটা পুরোটা আমরা এখান থেকে নিয়ে এটাকে জাস্ট এখানে ছোট করে ভিন্নভাবে একটু সাজাই। সেটা কিভাবে আমরা সাজাতে পারি, যেমন আমরা এখানে দিতে পারি কুবেন এক্সার্টস। এটা যেহেতু HCC সেলের উপর অ্যান্টিটিউমার অ্যাক্টিভিটি শো করেছে, এটা কিন্তু এফটিটি অ্যাসে ছিল, অর্থাৎ সাইটোটক্সিক অ্যাসে ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সার্টস সাইটোটক্সিক ইফেক্ট অন HCC সেলস সেলস। আচ্ছা, দিতে পারি এখানে যে ইট অলসো এনহ্যান্সড বা enhanced the anti-tumor property of, একটু অন্যরকম করে লিখি, clear property of cisplatin through suppressing the, এত ঘাটি ছিল এই অ্যাক্সিস আর কি। আমার রেজাল্টটা কিন্তু এখান থেকে হয়ে গেল, এর বেশি রেজাল্ট এখানে আমার লেখার দরকার নাই। এখন আমি এখানে এটার আগের মতোই এই সাইটে ক্লিক করব, করে আমার একবার যেহেতু এপি এখানে আমি সিলেক্ট করে দিয়েছি, এখন সব সময় এটার যে রেফারেন্স সেটা সেভাবেই এই ফরম্যাটে আসতে থাকবে। এটা আমি জাস্ট কপি করে নিলাম, নিয়ে আবার রেফারেন্স সেকশনে এখানে আমি রেখে দিলাম। দেখেন এখানেও মাল্টিপল অথর্স আছে। তো আমরা যেহেতু মাল্টিপল অথর্স পেয়ে গিয়েছি, সেহেতু প্রথম অথরের এই সারনেমটা আমরা এখানে নিব, নিয়ে আমরা এই জায়গায় তাকে ছেড়ে দিব @l। এবং দেখেন এটা কত সালে পাবলিকেশন করেছে, 2023 সালে। 2023 সাল, তো হয়তো বা আর একটা বছর পরে গেলেই তখন আমরা সাইহাব দিয়ে ওখানে খুলতে পারবো, বা দু একটা সপ্তাহ গেলেও খুলতে পারবো। নিউলি পাবলিশড হয়েছে তো, এই জন্য অনেক সময় ওই যে ওইটা ওই সাইটটা অ্যাক্টিভেট করতে পারে না। হয়ে গেল। যদি বিস্তারিত তথ্য আমার লাগে, তাহলে এই আর্টিকেলের যিনি করসপন্ডিং অথর, তার কাছে আমাদেরকে মেইল করতে হবে। করসপন্ডিং অথর এখানে কি আছে দেখবেন, সবার সম্পর্কে কিন্তু আমরা এখানে এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে এখানে জানতে পারবো। করসপন্ডিং অথর দেখেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, বিভিন্ন অথরের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। ইনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অর্থাৎ এখানে এই দুইজন করসপন্ডিং অথর ছিল। তো এই করসপন্ডিং অথরদের মেইলে কিন্তু আপনি যদি মেইল করেন যে আমাকে ফুল আর্টিকেলটি দেওয়া হোক, আমি ডোজ কনসেন্ট্রেশন এগুলো এখান থেকে নিতে চাচ্ছি, তো তারা কিন্তু আপনাকে এটা মেইলে পাঠিয়ে দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে থাকে। তো এভাবেই আমরা ডেটাগুলোকে সব কালেক্ট করব, করার পর আমাদের বাকি কাজ। ওই ডেটাটাকে আমরা এভাবে রেখে দিলাম। ঠিক একইভাবে এটা যখন আমার হয়ে যাবে তখন আবার ফিরে যাব, আবার গিয়ে এখানে কোনটা অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, যে এখানে আরো একটা আছে, চাইলে এটাতেও আমরা ক্লিক করে জানতে পারবো এটার মধ্যে কোবিন আছে কিনা সেটা দেখতে হবে। এই জন্য আগে এর ভিতরে একটু ঢুকতে হবে। এটার মধ্যে দেখেন এটা কিন্তু অকুবিনের কোনো বিষয় এখানে নাই, ফলে এটাতে আপনার দেওয়ার দরকার নাই, অর্থাৎ এটা ডাইরেক্টলি আপনি রিজেক্ট করে দিতে পারছেন। মানে going through the title of the publication, you can reject this article because it doesn't fall within the inclusion criteria। আমাদের ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি থাকবে এখানে, এই এই যে গবেষণাটা, এখানে মূলত থাকবে যে এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি অফ অকুবিন অ্যান্ড ইটস ডেরিভেটিভস। অকুবিন হতে পারে, তার কোনো ডেরিভেটিভ হতে পারে, এর এন্টি ক্যান্সার পোটেনশিয়াল আমাদেরকে সামারাইজ করতে হবে। তাহলে এর আদার কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু এর মধ্যে ঢুকবে না। যেমন হতে পারে ক্যান্সারের সাথে লিঙ্কেড যেগুলো, সেগুলো আমরা এখানে ঢোকাতে পারবো, যেমন অক্সিডেটিভ স্টেট ঢোকাতে পারবো, ইনফ্লামেশন হতে ঢোকাতে পারবো, ইমিউনোলজিক্যাল ক্যান্সার ইমিউনোলজি এগুলো ঢোকাতে পারবো, সাইটোটক্সিক পোটেনশিয়াল এটা ঢোকাতে পারবো। তো এগুলো আমার এর মধ্যে ইনক্লুড হবে।
কিন্তু বাইরে যেমন অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, অ্যান্টি ডায়রিয়াল প্রপার্টি, এগুলো অ্যান্টি ক্যান্সার ইফেক্টের মধ্যে ঢুকবে না, এগুলো সব এক্সক্লুশন ক্রাইটেরিয়া। আবার হতে পারে যে কোনো একটা এক্সট্রাক্ট যেটার অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি হয়তো বা আমি এই সাইটে দেখছি, কিন্তু তার মধ্যে যে অকুবিন ছিল কিনা সেটা মেনশন করা নাই, তাহলে আমার এটা এর মধ্যে আসবে না। এখানে যেহেতু দেখেন অকুবিন আছে, মানে কিছু কম্পোনেন্ট হয়তো বা কোন একটা মেডিসিনাল প্লান্ট থেকে, এই যে ন্যাচারাল কম্পাউন্ড থেকে আইসোলেট করা হয়েছিল বা তার মধ্যে পাওয়া গেছে, ক্যারেক্টারাইজ করা ছিল, তার মধ্যে অকুবিনটা মেনশন করা আছে। চাইলে আমি এটার মধ্যে কিন্তু আমাকে ঢুকতে হবে, এখান থেকে ডেটা আমার কালেক্ট করতে হবে। এখানে দেখেন অকুবিন নিয়ে কোনো কথাই নাই, ফলে এটার মধ্যেও আমাদের ঢোকার কোনো মানে নাই। এখানেও নাই অকুবিন নিয়ে। তার মানে এই পেজটা থেকে এখানে টোটাল একটা পেজই দেখাচ্ছে, 25টা প্রকাশনা দেখাচ্ছে। এই 25টা প্রকাশনার মধ্যে হতে পারে আপনার এই অকুবিনের উপরে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি যে এটার উপরে হয়তো বা আপনার ডেটা আছে সব মিলে 8টা বা 10টা। এটা থেকে পেলেন কিছু ডেটা, এগুলোকে আপনি সব কালেক্ট করলেন। চাইলে আরো ব্রড করে দেখার জন্য শুধু অকবিন দিয়ে সার্চ দিলেন, তাহলে অকবিনের উপরে সমস্ত তথ্য এখানে আসবে। এরপরে দেখেন 381টা রেজাল্ট আসছে। এখন সবগুলোতে আপনার একটু টাইটেল গুলোতে চোখ বুলে যাওয়া লাগবে, যেটা যেটা ক্যান্সার সেটা সেটা ডেটা আপনার ইনক্লুড করা লাগবে। এটা যখন হয়ে যাবে তখন আমি চাইলে এখানে অকবিন অ্যান্ড টিউমার, অকবিন অ্যান্ড অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা হয়ে যাওয়ার পরে আমরা আহ এই যে গুগল স্কলার একটু যেতে পারি, এখানে অকুবিনান ক্যান্সার দিয়ে একটু সার্চ দিতে পারি, বা অকুবিনান অ্যান্টি ক্যান্সার ইফেক্ট, দেখেন বহু আর্টিকেল এখান থেকে কিন্তু চলে আসবে। এখানে বহু পেজ আছে, প্রত্যেকটা পেজে আপনার যেতে হবে। ওই যে জিনিসটা একটু আগে দেখছিলাম, ফার্মাকোলজি এন্ড মলিকুলার মেকানিজম অফ কোভিড, যেটা করা হচ্ছে 2021 সালে না 20 সালে, সেটাও এখানে আছে। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আমার যে পাবমেড, সায়েন্স ডাইরেক্ট, সবকিছু তথ্য এখানে থাকে। এখানে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে, অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে। তো যেগুলো আছে সেগুলো, এটা যেমন পিডিএফ লেখা আছে, অর্থাৎ ক্লিক করলে এটা পিডিএফ আপনি ডাউনলোড করতে করতে পারবেন। এই তথ্যটা এখান থেকে ডাইরেক্টলি আপনি পাবেন। এটা দেখছিলাম বোধহয় আমরা এই রিভিউটা, রিভিউ আমরা ডেটা কালেক্ট করেছি এইটা। আর করেছি কোনটার জন্য, সিসপ্লাটিন ইনডিউস করে নাকি, না এরকম না। উপরের ট্র্যাকে মানে হ্যাঁ একেবারে উপরেরটা বোধহয়, এইটা বোধহয় সম্ভবত। যাই হোক, এই এরকম কোনো কিছু আমরা কিন্তু করেছি। তার মানে এখানে আরো অনেক ডেটা আছে। আপনি 2 নম্বর পেজে যান, 2 নম্বর পেজ থেকেও আপনি দেখেন ক্যান্সার রিলেটেড যেগুলো আছে শুধু সেগুলোতেই যাবেন, এবং অকুবিন লেখা আছে, ক্যান্সার লেখা আছে, সেরকম জায়গায় যাবেন। হেপাটিক এই যে এখানে ঠিক আছে, এটাও আছে, এটা আবার নাই। ক্যারেক্টার এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি মেটাবোলাইটস, আচ্ছা এটার মধ্যে অকুবিন ছিল কিনা দেখতে হবে। যদি এটার অকুবিন থাকে তাহলে কিন্তু এই জিনিসটা একটা অকুবিনের বায়োলজিক্যাল সোর্স হয়ে গেল। এটা এটার একটা মেটাবোলাইট। তো এখানে তখন বায়োলজিক্যাল সোর্সের জায়গায় এর নামটা দেয়া লাগবে। তো এভাবে করে আমাদের সমস্ত ডেটা এই প্রথম 2-3টা পেজ যাওয়ার পরে মূলত এখানে আর ওই রিলেটেড তেমন কোনো তথ্য থাকে না, বাজে বাজে জিনিস অনেক কিছু আসতে থাকে। তো এতগুলো পেজ দেখে, 100-150 পেজ দেখে ঘাবড়ে যাওয়ারও কোনো কারণ নাই। কারণ দেখবেন যে আপনার তথ্য উপাত্ত সব মিলে অকুমিনের অ্যান্টি ক্যান্সার পোটেনশিয়ালের উপরে হয়তো বা আপনি তথ্য পেয়েছেন 25টা ডেটা পেয়েছেন বা 35টা ডেটা পেয়েছেন, তার বেশি পাননি। একইভাবে আমাদেরকে যেতে হবে সায়েন্স ডাইরেক্টেও। এখানে গিয়ে আমরা এই টার্ম গুলো এখানে ব্যবহার করতে পারি। সার্চ দিয়ে যখন আমি দিব তখন দেখবেন যে অকুবিনের অ্যান্টি ক্যান্সার পোটেনশিয়াল নিয়ে এই যে বিভিন্ন ধরনের তথ্যপত্র আসা শুরু হয়েছে। এটা সায়েন্স ডাইরেক্টে যে এটা ছিল, ওইখানেই ছিল, পাবমেড এর মধ্যেই ছিল। এগুলো হচ্ছে ক্রস কানেকশন, অর্থাৎ ডুপ্লিকেশন, ডেটা ডুপ্লিকেশন বলে থাকি। এরকম যখন হবে তখন একটা সাইট থেকে নেবেন। যেমন ধরেন আপনার নোট করে রাখার প্রয়োজন আছে যে আপনি কোন সাইট থেকে কয়টা পেপার পেয়েছেন, হয়তো সিস্টেমেটিক অ্যানালাইসিস করছেন, তাহলে আপনি যেটা করে নিতে পারেন, এখানে একটা রাখতে পারেন যে পাবমেড, পাবমেড থেকে কয়টা ডেটা আপনি ট্যালি করলেন, হয়তো ওখান থেকে 10টা ডেটা পেয়েছেন। SCIN, সায়েন্স ডাইরেক্ট, EIIC, মানে একটা করে পাবেন আর এখানে ট্যালি করতে থাকবেন। এখান থেকে হয়তো 12টা ডেটা পেয়েছেন। আচ্ছা, এরপরে আপনি গুগল স্কলার, গুগল স্কলার এটা থেকে কয়টা ডেটা পেয়েছেন, গুগল স্কলার থেকে হয়তো বা আপনি পেয়েছেন 14টা ডেটা, এইটা। এখন আপনি একটু নোট করেও রাখেন যে ডেটা ডুপ্লিকেশন কয়টা জায়গায় ছিল। যেমন একই ডেটা গুগল স্কলারেও আছে, একই তথ্য সায়েন্স ডিরেক্টও আছে, একই তথ্য আপনার পাবমেডেও আছে, তাহলে সেগুলো একটু মেনশন করে রাখলাম। এখন অলরেডি আমরা একটা পেয়ে গেছি পাবমেড সায়েন্স ডাইরেক্টের সাথে, তাহলে এক দিয়ে দিলাম। যদি আর একটা পাই তখন হয়তো বা এখানে আমি
আহ 2 দিয়ে দিলাম, এরকম করে করে ট্যালি করেও আমরা চাইলে রাখতে পারি। যখন সিস্টেমেটিক অ্যানালাইসিস করি তখন কিন্তু আমাদের এটা মেনশন করা লাগে অনেক সময়, যে কত ধরনের ক্যান্সারের এগেনস্ট এটার অ্যাক্টিভিটি আছে, কত ধরনের সেল লাইনের উপর এটা অ্যান্টি ক্যান্সার পটেনশিয়াল আছে, কত ধরনের টেস্ট সিস্টেম বলতে আদার এনিমেলের উপর অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু মেনশন করা লাগতে পারে সিস্টেমেটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে। তখন এই ট্যালিগুলো করে রাখতে হয়। সেক্ষেত্রে এডিশন একটা পেজ দিতে পারেন, খাতা, সেই খাতাতে আপনি ট্যালি করে করে রাখতে পারেন। তো এটা কঠিন কোনো বিষয় না। ঠিক একইভাবে clinicaltrials.gov এখানে যখন আপনারা যাবেন, তো এখানে এখানে আমরা টার্মস কিন্তু খুঁজতে পারি, যেমন কন্ডিশন আর ডিজিজ। আমি এখানে ক্যান্সার লিখলাম, ক্যান্সার দিলাম, আর এখানে দিলাম আমি অকুবিন। তাহলে অকুবিনের কোনো এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, এটা ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে কিনা সেটা আমার এখানে আসবে। এটা হয়নি, এই জন্য কোনো নো রেকর্ডস পাউন্ড, এখানে কোনো রেকর্ড দেখাচ্ছে না। তার মানে একটা সাইট থেকে আপনার ডেটা কালেকশন করাই লাগলো না। আপনার শুধু এই 3টা সাইট, গুগল স্কলার, পাবমেড, সায়েন্স ডাইরেক্ট, এই জায়গাগুলো থেকে ডেটা কালেক্ট করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো এইটা আপাতত এ পর্যন্তই আমি রাখছি।